এঁচোড়ের কোপ্তাগুলোকে আমি লো ফ্লেমে ভেজে একটা একটা করে তুলে নিলাম। নিয়ে তারপরে ওই তেলের মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, তো সেটা দিলাম। দেওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। তারপরে মশলা ধোয়ার জলটাও এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখব তেল ছেড়ে এসছে, আর মশলাটা কিন্তু লো ফ্লেমে কষাতে হবে। তারপরে ঝোলটা ফুটে উঠলে পরিমাণ মতো নুন দিলাম, গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা কোপ্তা ভেঙে দেখালাম যে কোপ্তাটা কতটা সফট হয়েছে আর ওপর থেকে মচমচে হয়েছে। আর আমি কোপ্তাটা কিভাবে বানাতে হবে সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তো রেডি আমার এঁচোড়ের কোপ্তা কারি। এটা 2 মিনিটের জন্য ফুটতে দেবো। 2 মিনিট পরে আমার রেডি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা কারি।